আসসালামু আলাইকুম। আমাদের এই দেশটাতে একটা খুব কমন জিনিস যেটা হয়ে গেছে সেটা হচ্ছে যে আমরা আমাদের যে কেরিয়ার প্ল্যান সেই কেরিয়ার প্ল্যানটাকে আমরা একটা গদ বাঁধা সাইকেলে বাইন্ধে ফেলছি। একটা গদ বাঁধা নিয়মে বলা যেতে পারে। এখন আসলে কেরিয়ারটা কি? পড়াশোনা করো, পড়াশোনা করে একটা ভালো গভর্নমেন্ট জব করো। এটাই তো, অন্য কিছু কিন্তু না। এখন আমরা যখন স্টুডেন্ট লাইফে টুকিটাকি কাজ করি, অনেকেই কাজ করি আমরা। টিউশনি করি, কোনো একটা দোকানে জব করি, কোনো একটা স্কিল শিখি। স্কিল শিখে আমরা ওইটাকে আ কাজে যখন কনভার্ট করতে যাই, আমরা কিন্তু কিছু টাকা আর্ন করি। ওই আর্ন করা টাকাটা আমরা কি করি? আমরা উড়িয়ে দিই। এখন আমরা যদি শুরু থেকে ওই টাকাটারে, সব টাকা না, এখন আমাদের লাইফে পার্মানেন্ট বলতে আসলে কোনো কিছু আছে বলে মনে হয় আপনাদের? আমার কাছে তো মনে হয় না যে বাংলাদেশে এট লিস্ট, বাংলাদেশে না, এই পৃথিবীতে যে পার্মানেন্ট বলতে কোনো কিছু আছে। এইখানে আপনি এখন যাই পাইলেন, ওইখান থেকে যদি কিছু পরিমাণ টাকা সঞ্চয় করা শুরু করেন, একটা সময় গিয়ে দেখবেন যে আপনার বিশাল বড় বড় কাজে টাকা ইনভেস্ট করার মতো টাকা আপনার কাছে আছে। আমি একটা উদাহরণ দিই। ধরুন আপনি টিউশনি করান, আপনার মান্থলি ইনকাম 10,000 টাকা। ঠিক আছে? এখন আপনার ফ্যামিলিতে কত টাকা দেওয়া লাগে? যেহেতু আপনি স্টুডেন্ট, ইন্টার ফার্স্ট ইয়ারে, অনার্স ফার্স্ট ইয়ারে বা ডিগ্রি ফার্স্ট ইয়ারে আপনার পড়াশোনাটা করতেছেন। তাহলে এই মুহূর্তে আপনার টাকা কিন্তু 10,000 হাত খরচ লাগে না। আপনি সংসারে অবশ্যই টাকা দিবেন। 5,000 দিলেন। 5,000 থেকে আপনি 3,000 টাকা হাত খরচ, 2,000 টাকা সঞ্চয় করলেন। যখন আস্তে আস্তে আপনার টিউশনিটা বাড়তে থাকলো, আপনি সঞ্চয়ের পরিমাণ বাড়াইতে থাকলেন। একটা সময় দেখবেন ভালো একটা অ্যামাউন্টে টাকা আসবে। এটাকে বলা হয় মানি ম্যানেজমেন্ট। এটা হচ্ছে তো নরমালি আমরা যখন টুকিটাকি ইনকাম করি, যখন ইনকামের পরিমাণটা বেশি হয়ে যায়, আমাদের টাকাটাকে ৩ টা ভাগে ভাগ করা খুব দরকার। একটা হচ্ছে ভবিষ্যতের জন্য সঞ্চয়, একটা হচ্ছে আ ধরেন ঘরের কোনো ইমার্জেন্সি মোমেন্ট, চিকিৎসা হইতে পারে, যেকোনো খরচের জন্য হইতে পারে, তার জন্য টাকাটা আলাদা করা। আরেকটা হচ্ছে যে আমার সংসার চালানোর জন্য। যদি আপনি এই টাকাগুলারে এইভাবে ম্যানেজমেন্ট করতে পারেন, দেখবেন আমাদের